অধিকাংশ লাউয়ের খেতে গেলে এখন দেখা যায় যে পরিপক্ক হওয়ার আগে লাউ পচে যায়। আসলে অনেক সময় আছে রোগের কারণে পচে, অনেক সময় আছে ভ্রূণের ছিদ্র করে ওর ভিতরে ডিম পেড়ে যায়, তার ফলে পচে যায়। এবং কিছু পচা আছে যেগুলা দৃশ্যমান, যেমন পচা লাগে না, আপনি পচার ওষুধ দিচ্ছেন তারপরেও লাউ পচে গেছে। আসলে এই পচার কারণটা কি? এই পচার মূল কারণ যেটা, সেটা আজ আপনাদের সাথে শেয়ার করব। এই কদুর পচার মূল কারণটা হলো পরাগায়ন। আপনার সঠিক সময়ে যদি পরাগায়ন না হয় তাহলে এই লাউয়ের এই পচাটা আসে। যেমন আপনাদেরকে দেখাই, এই যে একটা লাউ, এই লাউটা কিন্তু একেবারে টোটালি পচে গেছে, দেখছেন? এটা ছোট অবস্থায় কোনো পরাগ পায় নাই, মানে এর কোনো পরাগায়ন হয় নাই, যার কারণে এর বৃদ্ধি হয় নাই। এর ছোট অবস্থায় পচে গেছে। এটা দেখেন একদম সম্পূর্ণ পচে গেছে। আর যদি পচা লাগতো তাহলে একদিক থেকে পচা শুরু করতো, বা যদি পোকায় কামড়াতো তাহলে একখানে ছিদ্র হইতো, সেই ছিদ্র থেকে পচাটা শুরু হইতো। কিন্তু এটা একবারে পচে গেছে, তার মানে কি? এর মিউটেশন হয় নাই। এই মিউটেশন না হওয়ার কারণ হলো অতিরিক্ত মাত্রায় আমাদের লাউয়ের ক্ষেতে কীটনাশক ব্যবহার করা। আর এই কীটনাশক ব্যবহার করার ফলে আমাদের যারা মিউটেশন করে, যে পোকাগুলো আছে, যে পোকাগুলো মিউটেশন করে, যেমন আছে মৌমাছি। আমাদের ক্ষেতে কিন্তু এখন মৌমাছি দেখা যায় না। এরপর আছে লেডিবার্ড বিটল, ক্যারাবিট বিটল, ড্যামসেল ফ্লাই। এগুলা কিন্তু সব উপকারী পোকা, এগুলা কিন্তু মিউটেশন করে বা ক্ষতিকর পোকার ডিম, বাচ্চা এগুলো খায়। দেখেন, অতিরিক্ত মাত্রায় কীটনাশক ব্যবহার করার ফলে এই পোকাগুলো কিন্তু আমাদের এখন আর খেতে দেখা যায় না। ক্ষেতের যে পোকা আছে, এই পোকার 90% পোকাই উপকারী আর 10% পোকা ক্ষতিকারক। কিন্তু আমরা কি করি? একযোগে সব ওষুধ দিয়ে দিই। সব ওষুধ দিলে কি হয়? আমাদের উপকারী পোকাগুলোও মরে যায়, ক্ষতিকারক পোকাগুলোও মরে যায়। যার ফলে যে মিউটেশনে বাধা আসে, মিউটেশনে বাধা আসার ফলে এই যে এরকম ফল পচারও দেখা দেয়। আমরা যতই পচানাশক দিয়ে থাকি, এইটা আর কখনো ভালো হয় না। তো বন্ধুরা, আমার পক্ষ থেকে আপনাদের একটাই অনুরোধ থাকবে যে লাউয়ের জমিতে বেশি হারে কীটনাশক ব্যবহার করবেন না। লাউয়ের মাছি পোকা দমনে ফেরোমন ফাঁদ ব্যবহার করবেন, হলুদ কাঠ ব্যবহার করবেন এবং মিউটেশন করার সুযোগ করবেন। আর একটা মিউটেশন করার একটা সময় আছে, সেটা হলো সকালে আপনার সূর্য ওঠার 2 ঘন্টা পরে আপনি মিউটেশন করবেন। পুরুষ ফুল দিয়ে স্ত্রী ফুলের মিউটেশন, এবং সূর্য ডোবার 2 ঘন্টা আগে আরেকবার মিউটেশন করবেন। দেখবেন আপনার এই ফল পচা রোগটা থাকবে না। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা এই পদ্ধতিটা ব্যবহার করবেন, এবং ব্যবহার করলে দেখা যাবে আপনার এই লাউয়ের অতিরিক্ত পচা রোগটা আর থাকবে না। ধন্যবাদ সবাইকে।